জুমার নাজিল করলেন। ও কোরআন শরীফের 39 নম্বর সূরা, সূরা জুমার। সূরা জুমারে আমার আল্লাহ মুমিন এবং কাফের সব ধরনের মানুষকে উদ্দেশ্য করে মূল্যবান কথা বলেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। রব্বুল আলামিন বলেন, নবী গো, নবী বিশ্ববাসীর বলে দেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই যে কিতাব, এই কোরআনুল কারীম, এই যে আপনার কাছে ওহী আসে, জিবরাইল আমিন ওহী নিয়ে আসে, আপনি নবী বিশ্ববাসীকে যে ওহী জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলেন, পৃথিবীর কাফের বেঈমানদেরকে বলেন, যে সমস্ত কাফেরেরা কয় আপনি নাকি কবিতা বলেন, যারা বলে আপনি নাকি সাহিত্য বলেন, যারা বলে আপনি নাকি জাদুকর, যারা বলে আপনি কোরআনের আয়াতগুলি নিজে বানায়া বানায়া বলেন, তাদেরকে জবাব দেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহ। এই কিতাবে যা নাজিল হয়েছে সব কিছু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এই কোরআনে যা নাজিল হয়েছে সব নাজিল করেছেন কে? জোরে কোন কে? কে? রব্বুল ইজ্জত। তারপরে তার আরো একটা নাম বললেন, আজিজ। আমি হলাম ওই প্রজ্ঞাবান আল্লাহ। আজিজের আরো একটা অর্থ আছে ক্ষমতাশালী। কেমন ক্ষমতা জানেন? আল্লাহ তামাম সৃষ্টি জগৎ নির্দিষ্ট সময়ের উপর পরিচালিত। চাঁদ একটা সময়ে ওঠে, আবার একটা সময়ে ডুবে। সূর্য একটা সময়ে ওঠে, আবার একটা সময়ে ডুবে। দিন একটা সময় আরম্ভ হয়, আরেকটা সময় গিয়া শেষ হয়ে যায়। রাত একটা সময় আরম্ভ হয়, আরেকটা সময় গিয়া শেষ হয়ে যায়। আমার আল্লাহ কয়, হুজুর আমি হলাম আজিজ। চন্দ্র সূর্য দিন রাত সব কিছুর সময়কে নিয়ন্ত্রণ করি। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত হলেন হাকিম। সমস্ত কিছুর উপরে যে রব্বুল আলামিন, যে রব্বুল ইজ্জত সব বিষয়ের উপর তিনি প্রজ্ঞাবান, সব বিষয় জানেন। যারা সায়েন্স বিজ্ঞান, সমস্ত বিজ্ঞানে হাকিকত জানেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, আমি রব্বুল ইজ্জত শুধুই কিতাব নাজিল কর্তা নই, আমি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করনেওয়ালা, সমস্ত কিছুর হাকিকত জাননেওয়ালা। বিশ্ববাসীর বলে দেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর বিশ্ববাসীরে বলে দেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনি নবীর উপর যা নাজিল করেছি, ইলাইকা বিল হক। কাফেররা মিথ্যা বলতে পারে, জাদুকর বলতে পারে, কাফেররা আপনারে সাহিত্যিক কবি বলতে পারে, আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনারে সার্টিফিকেট দিয়ে দিলাম। তাদেরকে জানিয়ে দেন, ইমানদার গ্রহণ করবে, কাফেররা প্রত্যাখ্যান করবে। জানিয়ে দেন, ইন্না আনজালনা ইলাইকা বিল হক, আপনার উপর যা নাজিল করা হয়েছে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম, সব সত্য, মিথ্যার কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। কে বললেন? কে বললেন? সব সত্য। কিয়ামতের কথা কোরআনে আসেনি? কবরের আযাবের কথা আসেনি? গুনাহগারের শাস্তির কথা আসেনি? জাহান্নামের কথা আসেনি? এগুলো সব সত্য না মিথ্যা? জোরে কোন, আরো জোরে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সবাই জানেন, সবাই জানেন, সবাই মানেন। মানেন, মানলে মিথ্যা বলেন কেন? গুনাহের কাজ করেন কেন? নামাজ ছেড়ে দেন কেন? মাহে রমজানের রোজা ভাঙেন কেন?
সামর্থ্য হইছে, এখনো দুনিয়ার লোভে পড়ে আছেন, হজে যান না কেন? এখন মরে যাবেন, সবকিছুর মালিকানা শেষ, নিঃশ্বাসটা বাইরে গেছে, আপনাকে দাফন করলে করুক, না করলে নাই, সবকিছুর মালিকানা শেষ। পরিবারে যারা বাচ্চা আছে নিয়ম মাফিক সবাই যার যার মতো সম্পদের মালিক হয়ে যাবে। তো কিসের আশায় দুনিয়ার লোভে আপনি পড়ে আছেন? হজে যান না, অথচ আপনার উপর হজ ফরজ হয়ে আছে, আপনার সেদিকে খেয়াল নাই। আপনি মনে করেন ফুলা বিয়া করে লই, মায়া বিয়া দিয়া লই, হেরপরে যাইমো। এই সৌদি আরবে গিয়ে দেখছি এই পৃথিবীর সবচাইতে বুড়া মানুষটি হজে যায় যারা, এটি সব বাঙালি। বাঙালিরা ছাড়া আর কোন দেশের মানুষ বুড়া হইলে হজে যায় না। এই যুবক ইয়াং থাকতে হজে চলে যায়, কারণ তারা জানে হজ হইল সবচেয়ে কষ্টের একটা ইবাদত। শরীরে শক্তি লাগে, সামর্থ্য লাগে, এক দেশ থেকে আরেক দেশে হজে চলে যাইয়েন। আমরা সবাই জানি নিঃশ্বাস বের হয়ে গেলে দাফন করুক বা না করুক হিসাব দাওন লাগবো, ঠিক কিনা বলে? নাকি দাফন না কইরা উপরে রাখা দিলে হিসাব হইতো না? উপরে রাখা দিলে হিসাব হবে না? হায় হায়। রব্বুল ইজ্জত বিশ্বের সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ একটা মেসেজ দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। ইয়া রাসূলুল্লাহ, এই কিতাবে, এই কোরআনুল কারীমে আমি যে জান্নাতের বয়ান করেছি, আমি যে জাহান্নামের বয়ান করেছি, হাসরের ময়দানের যে বয়ান আমি আল্লাহ করেছি, কিয়ামতের বয়ান যে বয়ান আমি আল্লাহ করেছি, দুনিয়ায় ঈমানদারের পক্ষে যে বয়ান করেছি, কাফেরের বিরুদ্ধে যে বয়ান করেছি, মুনাফিকের বিরুদ্ধে যে বয়ান করেছি, ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত কথাগুলো সত্য সত্য সত্য। বললেন কে? আল্লাহ। জোরে কন্যা মিয়া, কে বলেছে? আল্লাহ কয় সত্য গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ সত্য সত্য সত্য। এখন এই সত্যের উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, আপনার উম্মতকে প্রতিষ্ঠিত হতে হবে। কি করতে হবে? আল্লাহ কয় ফাবুদুল্লাহ। এই ইমানদার, জাহান্নামের বয়ান শুনেছো, জাহান্নামের কথা বিশ্বাস করেছো, যদি মেনে নিয়ে থাকো, আল্লাহ কয় ইমানদার রে, তোদের জন্য এখন নির্দেশ হলো ফাবুদুল্লাহ, ইবাদত করব কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতে হবে রে মুমিন। ও মুমিন, আমার আল্লাহর ইবাদত করতেই হবে, ইবাদত করাই লাগবে। কারণ আল্লাহ কয় ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ রে তোরে বানাইছি, জিন জাতিরে বানাইছি আমি আল্লাহ শুধুমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ইমানদার, ও ইমানদার, নবীর উপর যা নাজিল করেছেন আমার আল্লাহ সব সত্য। যখনই তুমি মেনে নিবা, ফাবুদুল্লাহ, মাইনা নেওয়ার পরে তোমার দায়িত্ব হবে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া। আমরা সুন্নি, কোনো সন্দেহ আসেনি? আমরা ইবাদতে ঢুকে গেলেই আমরা শুধু সুন্নি না, তখন ওলিউল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু হয়ে যেতে পারবো, ঠিক কিনা বলে? শাহ আমানত শাহ বাবা, শাহ মোহসেন আউলিয়া বাবা, গৌসুল আজম মেজবান্ডারি বাজানে সুন্নিও ছিলেন, আবার ইবাদতেও দাখিল হয়েছেন। আল্লাহর ওলি হয়ে রাজত্ব নিয়ে শাহেনশাহর মতো ইন্তেকালের পরেও জায়গা দখল করে আছে, ঠিক কিনা বলে? কত মানুষ মারা যায়, তাদের মারা যাওয়ার জায়গার চিহ্ন থাকে না। এই দেশে বহু পরিচিত এশিয়া মহাদেশের মুরব্বীও মারা গেছে, গেছে না? মুরব্বীর কবরের ঠিক ঠিকানা নাই, কেউ দেহায়া না দিলে চিনন যাইত না। অথচ আমানত শাহ বাবার মাজার পৃথিবী
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বলবেন, বাংলাদেশের যে কোনো এয়ারপোর্টে নাইমা কইবেন আমানত শাহর মাজারে যাব, গুগলে ম্যাপ ধরলেও দেখা দিব, কাউরে জিজ্ঞাসা করলেও রাস্তা বাতায়া দিবে, ঠিক কিনা বলে? অথচ ওনার জামানায় মিডিয়া ছিল না, ছিল না। পৃথিবীর যে কোনো দেশ থেকে ঢাকা এয়ারপোর্টে নামলেই এয়ারপোর্টের নামটা দেখে কিব শাহ আমানত, না চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, আর ঢাকার এয়ারপোর্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। নেমে যদি কয় যার নামে এয়ারপোর্টটা হইছে তার মাজারটা কোথায় দেখায় দিতে পারবে। চট্টগ্রামে নেইমা যদি বলে যার নামে মাজার এই এয়ারপোর্টের নাম হয়েছে তার মাজারটা কোথায়, যে কেউ বলে দিবে, দেখায় দিবে। গাড়িওয়ালারে কইলে সোজা মাজারে নিয়ে নামায় দিব। কিন্তু মিলাদুন নবীর দুশমন, নবীর মিলাদের দুশমন, মিলাদের তাবারুকের দুশমন, সুন্নিয়তের দুশমন, ইসলামের দুশমন গুলো যারাই মারা গেছে, নাম শান শওকত জিন্দা থাকতে বহু ছিল, মরার পরে নিশ্চিহ্ন হয়ে গেছে, চিহ্ন নাই তাগো। নবীর দুশমনী করবা, চিহ্নও থাকতো না। নবীর প্রেমিক হইবা, মরার পরে 1000 বছর পার হয়ে যাবে, মানুষ তোমাকে ভালোবাসতে দ্বিধাবোধ করবে না। এটা বুঝো। বহু ওয়াহাবিরা বহুত মাস্তানি লম্বা লম্বা বক্তব্য দাও। এত লম্বা বক্তব্য দেওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করি, তোমরার এই 1450 বছরের ইতিহাসে তোমরার একটা ওলি আল্লাহ নাই মিয়া, আবার লম্বা লম্বা কথা কও, ঠিক কিনা বলেন? যত ওলি আল্লাহ সব সুন্নি না ওয়াহাবি? যত ওলি আল্লাহ সব কি কথা কয় না? যত ওলি আল্লাহ সব আমরাও খালি আল্লাহর ইবাদতে যদি আমরা পরিপূর্ণ দাখিল হইতে পারি, আমাদেরকেও আল্লাহর ওলি হিসেবে কবুল করবেন কে? জোরে বলেন কে? দরজা খোলা আছে, সুযোগ আছে, অফার দেওয়া আছে। আমি আর আপনি দুনিয়ার মোহে এতটা মত্ত হয়ে গেছি, দুনিয়া পেয়ে মহান রব্বুল ইজ্জতকে এমন ভাবে ভুলে গেছি, মরণ যে লাগবো এটাই ভুলে গেছি, কবরে যে যাওয়া লাগবো এটাই ভুলে গেছি। আমরা আজকে পরিকল্পনা করি কালকে কি করব, এটা চিন্তা করি না। আজকে রাতে মরে গেলে কবরে গিয়া কি জবাব দিব, আগে আমাদের এটা চিন্তা করা দরকার। তারপরে দুনিয়া সম্পর্কে বিভিন্ন প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা করা দরকার। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করেন। আমিন। জোরে কর। আপনাকে কষ্ট হইতেছে, রাত তো অনেক হয়ে গেছে, 12টা বেজে গেছে গা। খারাপ লাগতেছে? আমার আশা হইল আমি দীর্ঘক্ষণ তাফসীর শোনাবো। আমি ওই সূরা নাজিলের প্রেক্ষাপটটা আলোচনা করে আমি কেবল ঢুকলাম আর কি। আর আপনাদের যদি ধৈর্য হয় ইনশাআল্লাহুল আজিজ কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে অবস্থান করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, রব্বুল ইজ্জত সূরা জুমারের 2 নম্বর আয়াতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনে বর্ণিত জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, এই কোরআনে বর্ণিত কিয়ামতের বয়ান, হাসরের ময়দানের বয়ান, এই কোরআনে বর্ণিত কবর আযাবের কথা, এই কোরআনে বর্ণিত মুমিনের কথা, এই কোরআনে বর্ণিত কাফেরের কথা, এই কোরআনে বর্ণিত মুনাফিকের কথা। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা কথা সত্য সত্য সত্য। এগুলি যে ঈমানদার মেনে নিবে তাদেরকে বলেন, এবং কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ কয় ফাবুদুল্লাহ, ইবাদত করেন, ইবাদত করেন, ইবাদত করেন। আফসোসের বিষয় হলো আমরাও ইবাদত করি, আমরা সুন্নি। যারা ওয়াহাবি নবীর দুশমন হেরাও ইবাদত করে। আমরাও নামাজে যাই, তারাও নামাজে যায়। আমরাও হজে যাই, তারাও হজে যায়। আমরাও রোজা রাখি, তারাও রোজা রাখে। আমরাও যাকাত দেই, তারাও যাকাত দেয়। আমরাও মেসওয়াক করি, তারাও মেসওয়াক করে। আমরাও ডিলাক গুলুক ব্যবহার করি, তারাও ডিলাক গুলুক ব্যবহার করে। আমরাও মুসলমান দাবি করি, তারাও মুসলমান দাবি করে। নামাজে প্রথম কাতারে তারাও থাকে, আমরাও থাকি। শেষের কাতারে তারাও থাকে, আমরাও থাকি। আল্লাহ তো কইলাম ফাবুদুল্লাহ, ইবাদত করো, ইবাদত। এখন আমি ইবাদত করি, মুনাফিকও ইবাদত করে। এখন এই ইবাদতের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্যটা কোথায়?
পার্থক্য আসেনি? আসেনি পার্থক্য? পার্থক্যটা আমার আল্লাহ নিজে ওয়াজ করেছেন, মুখলিসান লাহুদ্দিন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খালেস নিয়তে খাস ভাবে আল্লাহর ইবাদত করে, তারা হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তারার তো ইবাদত তারা করে, আমরা দোয়া করি, তারারও আল্লাহ হেদায়েত দেখ। জোরে কোন আমিন। কিন্তু তাদের নামাজ আর নামাজের বাইরের অন্যান্য কাজ দুইটা মিলাইলে তারারে মুমিন উপাধি দিতে পারি না, মুনাফিকের খাতায় পড়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, রব্বুল ইজ্জাত আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, হুজুর মক্কা মুআজ্জামা সহ গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে বলে দেন, আলা সাবধান, সাবধান, খবরদার। কেন? লিল্লাহিদ দীনুল খালিস। হুজুর আপনি বলে দেন, খালিস ভাবে ইবাদত পাওয়ার, একনিষ্ঠ ভাবে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র যিনি, তিনি কে? জোরে বলেন না কে? আমার নবীকে বলেন, হুজুর বিশ্ববাসীকে বলে দেন, জানা দেন, খালেস ভাবে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমি আল্লাহ। বিশ্ববাসীর আরো বলে দেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে গো ও নবী, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত ভিন্ন জিনিসকে, অর্থাৎ পাথরের মূর্তি, মাটির মূর্তিকে যারা নাকি আমি রবের সমতুল্য বানায়া তাদেরকে নিজেদের বন্ধু মনে করে, তারা তাদেরকে নাজাত দিবে, তারা তাদেরকে জান্নাত দিবে, তারা তাদেরকে রক্ষা করবে, এমন কিছু যারা মনে করে। ইয়া রাসূলুল্লাহ, আমি রব্বুল আলামিনের পরিবর্তে যারা মাটির মূর্তি, পাথরের মূর্তিকে রব হিসাবে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হুজুর ও মায়ার নবী গো, তাদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন, তোমরা যত চালাকি করো লাভ হইতো না, লাভ হইতো না। কাফের বেঈমানেরা মূর্তি পূজা করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এই তোমরা মূর্তির পূজা করো কেন? কয় না না, আমরা মূর্তির পূজা করি না তো, আমরা মূর্তির মাধ্যমে ওই আল্লাহকে পাইতে চাই। কেন? আল্লাহ নিজের ভাষায় বললেন, হুজুর তারা বলে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। আওয়াজ করে কর নাউযুবিল্লাহ। কাফেররা কয় আমরা মূর্তির ইবাদত করি, মূর্তির কাছে আমরা সাহায্য চাই, কারণ আমাদের বিশ্বাস হলো এই মূর্তিগুলো, এই দেবদেবীগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ। জোরে কোন নাউযুবিল্লাহ। রব্বুল ইজ্জত কয়, নবী গো, আল্লাহর সান্নিধ্যে যদি কেউ পৌঁছাতে পারে তিনি হলেন আপনি নবী, তাদেরকে জানায়া দেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সান্নিধ্যে এই মাটির মূর্তিগুলো কখনোই পৌঁছাইতে পারবে না, আমি আল্লাহর সান্নিধ্যে এই পাথরের মূর্তিগুলো কখনোই পৌঁছাইতে পারবে না, পারবে না, পারবে না। কেন কেন কেন? আমার নবী বলেন, কারণ হলো যে মূর্তি নিজেকে নিজে সাহায্য করতে পারে না, পারেনি। হিন্দু ভাইরা যারা আছে, আমার এই বক্তব্য যদি কোনো হিন্দুরা শুনে, তাহলে মনে করব যে একজন মুসলমান আলেম তিনি হিন্দু ধর্মকে কটাক্ষ করেছে, কটূক্তি করেছে। না ভাই, আপনার বিবেকের কাছে আমি একটা কথা দেই, যেটারে আপনারা নিজেরাই বানাইলেন, যে জিনিসটা আপনারা নিজেরাই তৈরি করলেন, নিজেরা তৈরি কেউ করলেন, আবার কেউ পয়সা দিয়া বাজার থেকে কিনে আনলেন। পয়সা আপনার, পরিশ্রম আপনার, আপনার পরিশ্রমের পয়সা দিয়ে আপনি তারে কিনে আনলেন। এই কিনলেন যে সে আপনার সাথে হাইটে আসার মতন ক্ষমতা রাখে না, রাখে তারে আপনি ভ্যান গাড়ি দিয়া বা ট্রাক দিয়া বা লরি দিয়ে আপনি তারে আনতে হয়। আচ্ছা কিসে কিসে
এই ফান্টা কি হইছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে যদি আপনারা এরকম করেন আমি কেমনে ওয়াজ করবো? ডাহাতে আইসি না খাওয়াইয়া স্টেজে উঠাই দিছি। ঢাকাতে মানুষ আইলে তো 2-4 ঘন্টা হুই থাকে নাকি? এত দূরের থেকে প্রায় 300 কিলোমিটার, 250 কিলোমিটারের বেশি আইলাম, ফলে 3 ঘন্টা হুইটা তখন দরকার ছিল। তারপরে উঠতে আস্তে ধীরে দুগা খাইতাম, তারপরে স্টেজের দিকে আইতাম, তাইলে সেনাটা রিল্যাক্স হইত। গাড়িতে নামছি আরে কয় হুজুর আইন স্টেজে তুইলা দে। আমি আরে খোদা কি কয়, মোহ ফিসাও দিতাম না, হাত মুখ ধুইতামও না, ওযুও করতাম না, লয়ে গেছে। ঘরে গেছি, টেবিলের উপরে খানা দিচ্ছে, খানা দিয়েও কয় হুজুর স্টেজে জায়গা চলে। ওই ফলাবেনে গজল গাইতেছে, হুজুর নাই, তো আর কিরমু অজু করে বাইরে পরে আই পড়ছি। আমি কথা যে কইতেছি মানে শরীরের সর্বশেষ শক্তি দিয়ে, এটা হলো জান খুয়াইয়া ওয়াজ করো। এক হলো জান বাঁচাইয়া ওয়াজ করেন, আর এক হলো জান খুয়াইয়া ওয়াজ করো। এখন ওয়াজ করতেছি আমি জান খুয়াইয়া, এরপরে আপনারা যদি মাঝে মধ্যে আইয়েন আবার জান, আবার মেরিন্ডা, আবার ফান্টা এই যদি করেন, খিদার ঠালায় ফ্যাট জলে আমার মেরিন্ডা খান আপনারা। এই দুঃখের কথা কই কমু গিয়া, হ্যাঁ? কারণ যার পেটে ক্ষুধা থাকে, হ্যাঁ, খাবার দেখলে ক্ষুধা আরো কি কমে না বাড়ে? ওহনই খামু দে রে। তাহলে কই খাউন দাউন সামনে আইনেন না। আমরা সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা 12:30 ক্লোজ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে কথাটা বলছিলাম একটু মনোযোগ দিবেন। হিন্দু ধর্মের ভাইয়ারা, আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি, জানি না আশেপাশে আছেন কিনা, না থাকলে অন্তত ওই যে মিডিয়ার মাধ্যমে হইলো আপনাদের হাতে মোবাইলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিছু কথা বলে যাই ভাই, কটাক্ষ করছি না, আপনার ধর্মকে খাটো করছি না, আপনাকেও ছোট করছি না, শুধু কয়েকটা কথা বিবেকের কাছে রাখি। যে জিনিসটা আপনারা নিজেরা বানাইলেন, আপনাদের মধ্য থেকে কেউ পয়সা দিয়ে কিনে আনলেন, আইনা এটার সামনে কীর্তন টির্তন কইয়া সেজদা টেজদা দিয়া, তারপরে খাওন দাওন দিয়া, আপনাদের ধর্মীয় নিয়ম অনুযায়ী তার সামনে ধর্মীয় আচার আচার্য যা করার সব করলেন। এই জিনিসটা একটু সাড়া দিল না। আচ্ছা, সব কইরা ছাইরা হের পরে আবার এটারে নিয়ে নিজেরাই ফানের ভিতরে চুবাইলেন কোন দুঃখে? যেটারে পয়সা দিয়া বাজারে থেকে কিনাই না নিজের খোদা বানাইয়া ভগবানের আসনে জায়গা দিলেন, এটার আবার আপনারাই নিয়ে ফানি চুবাইলেন কি লেগে? এটা তো বুঝলাম না ভাই। আমাদেরকে বানিয়েছেন যে রব, যে রবের উপর আমরা বিশ্বাস রাখি, ওই রবের নাম লেখা কোন কাগজ পাইলে জমিন থেকে তুলে চুমো দিয়া মাথায় রাখি, ঠিক কিনা বলেন? আমাদের রবের প্রতি আমাদের ইজ্জত। ওই রবের বাণী কোরআনুল কারীম, আসমানি কিতাব, এইটা আমরা যেখানে পাই অন্তত বুকে তুলে ধরি, ঠিক কিনা বলেন? ভাই, আমাদের নবী যিনি ওই রবের পরিচয় আমাদেরকে করিয়ে দেওয়ার জন্য এসেছেন, ওই নবী ওই রবের পক্ষ থেকে সরাসরি এসেছেন, ওই রব নিজে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আপনাদের ধর্মগ্রন্থেও আমার নবী সম্পর্কে, আমার নবীর সত্যতা সম্পর্কে বক্তব্য আছে। আমার হিন্দু ধর্মের ভাইরা, আপনারা যদি একটু বিচার বিশ্লেষণ, একটু বিবেচনা যদি করতেন, আপনারা যদি একটু গবেষণা করতেন, আপনাদের যে ধর্মাবলম্বী আপনারা আছেন, আমরা আপনাদেরকে উস্কাচ্ছি না, আপনাদের ধর্মকে খাটো করতেছি না, শুধু বলতেছি একটু গবেষণা করে দেখেন, আপনার ধর্মের গোড়াপত্তন নাই, ভিত নাই।
আপনার ধর্মগ্রন্থে ইসলাম ধর্ম সত্য, আমার নবী নূর নবী, সত্য নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার, আপনার ধর্মগ্রন্থ থেকে দেখাইতে পারবো। জোরে বলেন মারহাবা। আপনার ধর্মগ্রন্থে আমার নবীকে সত্য নবী এবং ইসলাম ধর্মকে সত্য ধর্ম হিসেবে স্বীকৃতি দিল, কিন্তু আপনি কেন অন্ধকারে পড়ে আছেন? ভাই আসেন না, কালেমা পড়েন না, আমাদের ভাই হয়ে যান, একসাথে দুনিয়া ও আখেরাতে চলবো। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি দয়া করেন, একসঙ্গে জান্নাতের মেহমান হব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, মূর্তির পূজা যারা করেন তাদের উদ্দেশ্যে রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী প্রথমে তাদেরকে বলে দেন আলা লিল্লাহিদ্দীনিল, আলা লিল্লাহিদ্দীনুল খালিস। তাদেরকে বলেন একনিষ্ঠভাবে, খালেসভাবে, খাসভাবে ইবাদত পাওয়ার যোগ্য, একনিষ্ঠভাবে ইবাদতের যোগ্য কেবল আমি আল্লাহ। তাদেরকে বলে দেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আমি আল্লাহকে বাদ দিয়া যারা মূর্তিকে নিজেদের বন্ধু বানায় নিছে, মূর্তিকে নিজেদের রব, নিজেদের খোদা বানায় নিছে, মূর্তিকে যারা নিজেদের নাজাত দেনেওয়ালা হিসাবে যারা নির্ধারণ করে নিয়েছে, তারা মনে মনে কি বলে, অন্তরে কি ধারণা রাখে, কোন যুক্তিতে তারা মূর্তির পূজা করে, হুজুর আপনি তাদেরকে বলে দেন তাদের যুক্তিটা হলো মা নাবুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই মূর্তি পূজকেরা কয় যে আমরা মূর্তির পূজা করি কারণ এই মূর্তিরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কয়, হুজুর নবী গো, মূর্তির পূজা করে আমি আল্লাহর ইবাদত করে না। জান্নাতের ওয়াজ আমি আল্লাহ কোরআনে করলাম, আপনার জবানে বললেন, তারা মানলো না। জাহান্নামের ফয়সালা তারা মানলো না, জাহান্নামের ওয়াজ তারা শুনলো না, মানলো না, জাহান্নামের ভয় তাদের অন্তরে পয়দা করলো না। হুজুর তাদেরকে বলে দেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে মূর্তি পূজকেরা কয় দুনিয়ার জীবনই শেষ। যারা মূর্তির পূজা করে আমার হিন্দু ভাইয়েরা রে, আপনাদের কদমে হাত জোর কইরা বলি, আপনাদের পণ্ডিতেরা হয়তো আপনাদেরকে বলে এই ইহ জিন্দেগি শেষ, মরার পরে পোড়ায়া দিলে, জ্বালায়া দিলে এরপরে আর কোনো হিসাব নাই, কিতাব নাই। কিন্তু এই কথাগুলি একটাও সত্য না, সত্য না, সত্য না, একটাও সঠিক কথা না। কেননা যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আপনাকে বানাইছে, আপনি মূর্তির পূজা করেন, মনে করেন সে আপনার ভগবান না। যে আমার রব তিনি আমারে বানাইছে, আমি যারে বানাইছি সে আমার রব না, বরং আমি তার রব। ঠিক কিনা বলে? যারা আমি বানাইছি আমি তার রব, আমি তার খালিক, আমি তার সৃষ্টিকর্তা। আমার যিনি বানাইছেন তিনি আমার খালিক। ঠিক কিনা বলে? এটা বুঝতে হবে ভাই। আপনারাই বানায়, আপনারা তারে ভগবানের আসনে বসাইলেন, আবার পূজার শেষে নিয়ে পানির ভিতরে চুবাইলেন, ভগবানের বিসর্জন দিয়ে দিলেন। হায় হায়। রব্বুল ইজ্জত কালামে হাকিমে 1450 বছর আগে বলে দিয়েছেন, হুজুর, ও হুজুর, এই মূর্তি পূজা করনেওয়ালাদেরকে তাদের পণ্ডিতেরা বলে ইহ জিন্দেগি শেষ, আর কোনো জিন্দেগি নাই, মরার পরে জ্বালায়া দিলে শেষ। এরপরে এই রুহু আবার পুনর্জন্ম লাভ করে। তাদের কথা, এই রুহু আবার পুনর্জন্ম লাভ করে। কেমন পুনর্জন্ম? এই রুহু পুনর্জন্ম লাভ করে, এই রুহু যদি দুনিয়ায় ভালো কাম করে তাহলে আবার মানুষ হইয়া জন্মায়, আর যদি খারাপ কাজ করে তাহলে বিভিন্ন পশু হইয়া জন্মায়। অর্থাৎ তাদের কথা, এই রুহু দুনিয়ায় আইলো আর গেল, আবার আইলো
আবার গেল, আবার আইলো, আবার গেল। এটাই নাকি দুনিয়া? অথচ দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন রূহগুলো কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর কি আছে আপনাদের কাছে? ও মূর্তি পূজক ভাইয়ারা, আছে? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করিয়েন, যদি মানুষ মারা গেলে তার রূহটা আবার ফিরে আসে, হয়তো মানব সুরতে, নত অন্য সুরতে, ও আমার ভাই, আপনার পণ্ডিত সাহেবের কাছে একটা প্রশ্ন রাখিয়েন তো, যেদিন সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত খালি আমরা বিশ্বাস করি তা না, আপনাদের পণ্ডিতেরাও বলে মহাপ্রলয় হবে, ঠিক না? মহাপ্রলয় হবে, সব শেষ হয়ে যাবে। ওই মহাপ্রলয়ের পরে এই সমস্ত রূহগুলো, আপনার রূহ আমার রূহগুলো, আমি আর আপনি তখন কোথায় যাব? আপনার পণ্ডিতকে জিজ্ঞেস করিয়েন। আমি ধারণা করছি আপনার পণ্ডিতের এখানেই দাড়ি, এখানেই ফুল স্টপ, এরপরে উত্তর দেওয়ার মতন আর উত্তর নাই। কিন্তু মুসলমানকে জিজ্ঞেস করেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারককে জিজ্ঞেস করেন, আল্লাহর কালামে হাকিমকে জিজ্ঞেস করে দেখেন, আমার রব্বুল ইজ্জত বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। মূর্তি পূজকরা দুনিয়ায় মনে করে জান্নাত জাহান্নাম বলতে কিচ্ছু নাই। আল্লাহ কয়, হুজুর বলে দেন, নিশ্চয়ই আমি আল্লাহ সেদিন, যেদিন জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে দিব, আমি আল্লাহ সেদিন তাদের সমস্ত সন্দেহ সংশয় দূর করে তাদের সামনে জান্নাত এবং জাহান্নামের প্রমাণ নিয়ে আসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার হিন্দু ভাই, আমার বিধর্মী ভাই, যে কোনো ধর্মের ভাই, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা যারা আছেন, বৌদ্ধ ধর্মের লোকেরাও তারা গৌতম বুদ্ধের পূজা করে, তাই না? গৌতম বুদ্ধের মূর্তি বানায় তারা পূজা করে। তো আমি আপনাদেরকে বলবো ভাই, হাসরের ময়দানে আমরা ইমানদারেরা আল্লাহর জান্নাতে চলে যাব, আর আপনারা ঈমান না আনার কারণে, ওই রবকে রব হিসাবে মেনে না নেওয়ার কারণে, রবের জায়গায় কোনো পাথরের মূর্তি, কাঠের মূর্তি কিংবা মাটির মূর্তিকে রব বানানোর অপরাধে যত ভালো কাজই করেন না কেন জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন, ঠিক কিনা বলে? ঈমান নাই, কোনো ভালো কাজের দাম নাই, দাম নাই। ঈমান যাদের নাই তারা যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের প্রতিদান আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবে। কারণ হাসরের ময়দানে যেন কইতে না পারে, আল্লাহ ঠিক আছে ঈমান আনি নাই, কিন্তু ভালো ভালো তো অনেক কাজ করছি, ওই কাজের প্রতিদান আজকে দেন। আল্লাহ কই এই কথা কোনের সুযোগ নাই। এই জন্যই তো আমার নবী বলেন, আদ-দুনিয়া ও সিজ্জিনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, অর্থাৎ কষ্টের জায়গা, আর কাফের বেঈমানের জন্য জান্নাত। কাফের বেঈমান এই দুনিয়ায় যা চাইবো আল্লাহ তারে তাই দিব। হাসরের ময়দানে যেন কইতো না পারে কত ভালো কাজ করলাম, সুখ শান্তিও তো দিলা না, আজকেও বুঝি ফিরাইবা, তাইলে ভালো কামের বিনিময় কই গেল, এই কথা বলার যাতে সুযোগ না পায়। এই জন্য নবী কয়, মুমিন দুনিয়ায় কষ্ট করবে, এই কষ্ট বৃথা নয়, বিফল নয়। মুমিনের সমস্ত গুনাহ কষ্টের বিনিময় আল্লাহ মাফ করে দিবে। সুবহান। এই জন্য রব্বুল ইজ্জত কয়, হুজুর নিশ্চয় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের সমস্ত কনফিউশন দূর করে দিব। আল্লাহু আকবার। সমস্ত কনফিউশন দূর করে দিব। তাদেরকে বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ কয়, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, খেয়াল করেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াহদি আমি হেদায়েত দেই না, নিশ্চয় আমি আল্লাহ হেদায়েত দিব না, নিশ্চয় আমি আল্লাহ হেদায়েত দিব না। কারে আল্লাহ? আল্লাহ কয়, মান হুয়া কাযিবুন, যে ব্যক্তি মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কইয়া এই মিথ্যাকে ধর্ম হিসাবে যে ব্যক্তি চালায় দেয়, আমি তারে হেদায়েত দিব না, দিব না, দিব না।